ঠিকঠাক আছো তো? ফোন করো না কেন, ফোন ধরো না কেন? তোমার ফোন কই? হ্যাঁ, তুমি তো মানুষকে পাগল করে দিবা। আপনার ফুসফুসে তো ভালোই জোর মনে হচ্ছে। ধন্যবাদ ভাই, এই জীবনে প্রথমে একটা ভালো মানুষ পাইলাম যে আমার একটা ভালো কথা কইছে। থ্যাংক ইউ। তুমি তো খুব সহজ সরল একটা মেয়ে, মানে তুমি বুঝোই না ব্যাপারটা। তোমাকে বোকা বানানো খুব সহজ। রানার কথা বলে তোমাকে কখন কে নিয়ে যায়, আমার তো খুব ভয় হয়। তুমি কিন্তু স্ট্রেট না বলে দিবা। সবাই যা করে আমি সেটা করি না, আর আমি যা করতে পারি সবাই সেটা করতে পারে না। সমাজের নিয়ম কানুন প্রথা এগুলো আমি ইচ্ছা করেই ভাঙি। যেমন ধরেন আপনাকে যেদিন প্রথম দেখলাম আমি নিজে যেচে পড়ে আপনার সাথে কথা বললাম। অনেকের হয়তো ব্যাপারটা ভালো লাগে না, যেমন আপনার বন্ধুর ব্যাপারটা মোটেও পছন্দ করতে পারে নাই। তোমাকে কে বলেছে ভাইয়া বাসায় ফিরেছে? ঢাকায় তো ফিরেছে, কিন্তু বাসায় না গিয়ে কোথায় গেল? ঢাকায় ফিরেছে তুমি কিভাবে জানো? কে আবার বলবে, আমি জানি না। সেন্ট মার্টিনে আপনি কি করেন? মানে ওখানে আমি কাঁকড়ার বিজনেস করি। কাঁকড়ার বিজনেস করেন মানে? না মানে কাঁকড়া ধরি আর কি। আপনাকে দেখে না আমার খুব মজা লাগছে। আপনি এত সিরিয়াস সবকিছু নিয়ে? না, আপনাকে আমার ফানি মনে হচ্ছে না। আপনি আসলে অনেক চাইল্ডিশ, একদম বাচ্চাদের মতো। না না, আফটার অল এটা তো আমার প্রথম বিয়ে, বুঝতেই পারছো একটু এক্সাইটমেন্ট আছে। প্রথম বিয়ে মানে আপনি কারো বিয়ে করবেন নাকি? না না না, আমি সেটা বলি নাই, এইটাই তো প্রথমবার বিয়ে, তাই না? এর একটা এক্সাইটমেন্ট আছে না, আর তাছাড়া ওটার অ্যারেঞ্জমেন্ট নিয়ে এই মানে ব্যস্ততা। আপনার এই ব্যাপারটাই আমার অনেক ইন্টারেস্টিং লাগে, মানে সব কিছু নিয়ে অনেক সিরিয়াসনেস। আচ্ছা, আপনি কি এরকমই থাকবেন, মানে সবসময় এরকমই আপনি? মানে কেন, মানে তোমার কি এমন কোনো কিছু মনে হয়েছে যেটা আমার চেঞ্জ করতে হবে? আরে না না, চেঞ্জ ফ্রেঞ্জের কোনো দরকার নেই। ইনফ্যাক্ট আমার আপনাকে এরকমই ভালো লাগছে। থ্যাংক ইউ। কিসের জন্য থ্যাংক ইউ? আরে তুমি আমার একটা কমপ্লিমেন্ট করলা না, সেই জন্য। আর তাছাড়া আজকে অনেক দিন পরে তোমাকে হাসতে দেখলাম। তাহলে তো আপনাকেও একটা থ্যাঙ্কস দিতে হয়। কেন? কারণ হাসির কারণটা তো আপনি। আবারও মানে তুমি কি আবারও আমাকে ফানি মনে করছো? আরে না না, আপনি ফানি না, আপনি খুবই সিরিয়াস একজন লোক। হয়েছে? থ্যাংক ইউ ম্যাম। আমি মানুষটা অনেক নিঃসঙ্গ, কিন্তু আমি একা থাকতে পারি না। আমি ফুলের কাছে যাই, পাখির কাছে যাই, নদীর কাছে যাই, মাঝে মাঝে আমার পছন্দের কিছু মানুষের কাছে আসি যাদের আমার খুব ভালো লাগে। তাদের সাথে, তারা বিরক্ত হোক আর যাই হোক, তাদের সাথে আমি প্রচুর সময় কাটাতে চাই। এই যেমন আপনার কাছে আসলাম। ছোটবেলা হলো কি, হঠাৎ করে যখন 13 বছর বয়স মা আমাকে বিচ্ছিন্ন করে দিল। আমি নতুন একটা ঘর পেলাম, সে আমার প্রথম নিঃসঙ্গতা। না, আমি প্রচণ্ড সাহসী। আমার সবচেয়ে প্রিয় প্রাণী কি জানেন নাকি? যোগ। যখন প্রচুর বৃষ্টি হতো আমি মাঠে চলে যেতাম, মাঠে শুয়ে থাকতাম, বৃষ্টিতে ভিজতাম। মাঠে যে যোগগুলো পাওয়া যেত সেগুলো আলতো করে হাতে তুলে দিতাম। মা বলে মাঝে মাঝে আমি নাকি কিছু কেঁচো খেয়ে ফেলেছি। হ্যাঁ, যাই তো, ছেলেবেলায় সবই সম্ভব। আর খুব ভালো লাগতো গান শুনতে, গান শুনতাম, ঘুরে বেড়াতাম। ঘুরে বেড়ানো যে নেশা, মানে সেই নেশায় আমাকে আজকে এই পথে নামিয়েছে। চমৎকার চমৎকার। আপনার সব গল্প শুনে মনেই হচ্ছে না আপনি এই ভীরু জাতির একজন। ও মা, আপনি ভীরু বলছেন কেন? বাঙালি ভীরু হতে যাবে কেন? ভীরু না তো কি? আশ্চর্য ব্যাপার। আমাদের শত শত ছেলেরা সেই জেলে নৌকায় চড়ে কোথায় কোথায় চলে যাচ্ছে, কেউ তাদেরকে আটকাতে পারছে না। গভীর সমুদ্র পাড়ি দিচ্ছে, ডুবে মারা পড়ছে, কোস্টগার্ডের গুলি খেয়ে মারা পড়ছে, কিন্তু কেউ জীবিকার তাগিদে বাঙালি যে কোনো কাজ করতে পারে। জি স্যার, আমাদের বঙ্গোপসাগরের জেলেদের নৌকায় চড়ে কি দুঃসাহসিক কার্য ওরা করছে, আপনি না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। তা ঠিক। তা আপনি যে ভীরু বলছেন, তো সেই যুদ্ধের সময় আমাদের এই ছেলেরাই তো সেই আর্মিদের সাথে সেই 303 রাইফেল দিয়ে যুদ্ধ করলো এবং দেশ জয়ী করলো। আপনি তাদেরকে আপনি ভীরু বলছেন মানে ঠিক বুঝলাম না। মুক্তিযুদ্ধের সময় কোথায় ছিলেন? মুক্তিযুদ্ধের সময় আমি সুন্দরবনে ছিলাম, মোংলাতে ছিলাম, সাতক্ষীরাতে ছিলাম। 9 নম্বর সেক্টর। জি, এফ। জি জি জি, 15 জনের একটা গেরিলা বাহিনীর, মানে আত্মঘাতী গেরিলা কমান্ডার ছিলাম আমি। এবং সেই পেটে মাইন বেঁধে সেই বিদেশি জাহাজে আটকে দিতাম। তারপর আপনি কখন এলেন? আপনার দায়িত্বটা নিজের কাছে তুলে নিলেন, খুব ভালো করেছেন। আমি অনেক লাকি যে পৃথিবীতে অ্যাটলিস্ট 2 জন আছে যে আমাকে বেড়াতে নিয়ে যাওয়ার জন্য উৎসুক। এটা আমার সৌভাগ্য। এটা আমারও সৌভাগ্য। আমারও সৌভাগ্য। হায়রে নগর সভ্যতা, শুধু ভান আর ভণ্ডামিতে ভরা।
কপটতা। এই যে আপনি হাসছেন না, এটাও কিন্তু এক ধরনের ভাব। হতে পারে। আচ্ছা সত্যি করে বলেন তো, যখন আমি আর লাবণী এখানে বসে কথা বলছিলাম, আমাদের দেখে আপনার কি মনে হলো? কেন, আমি বললাম আপনি শোনেননি? কি বলেছেন? আমি বললাম আপনি একটা ভবের পাগল। ভবের পাগল? বা হ্যাঁ, আমাকে ঠিক তাই বলতে পারেন। সেরকমই। আচ্ছা ঠিক আছে, কে পাগল কে পাগল না সেটা পরে ডিসাইড করা যাবে, ঠিক আছে? আপনি কি যে গল্প যেন করছিলেন, পাহাড়ের গল্প, ওটা বলেন। পাহাড় আমার প্রচন্ড প্রিয়। পাহাড় আমার একটা প্রেম। পাহাড়ের মজার ব্যাপারটা কি জানেন? পাহাড়ে গেলে আকাশটা অনেক কাছে নেমে আসে। পাহাড়ে গেলে মনে হয় আমি সত্যি প্রকৃতির সন্তান। পাহাড়ের আমি কুয়াশা। কখনো পাহাড়ে যাইনি জানেন। যাবেন আমার সাথে? এই অবস্থায় হ্যাঁ, আমি নিয়ে যাব আপনাকে। আমি আপনার তো খুব ভালো পাহাড়ে উঠতে লাগবে। পারবো না। আমি নিয়ে যাব। কি ব্যাপার, তোমার মন খারাপ নাকি? না, মন খারাপ না, কথা বলছো না যে? একটু বাসায় প্রবলেম হচ্ছে। কি প্রবলেম বাসা? তেমন কিছু না, বাদ দাও না সব কথা। তুমি কি জানি বলবে বলছিলে? বলবো, কিন্তু বাসার প্রবলেম শেয়ার এই রনি, এই রনি, এই শোন। বাসার প্রবলেম। এই শোন, এই তোর ডাকলাম, তোর কথা কানে যায় না? তুই ফার্দার রানা গার্লফ্রেন্ড লাগা আর মিসিস কেন? রানার তোর গার্লফ্রেন্ড কে? এই আমি ফাইনালি কিন্তু ডিসিশন করেছিলাম। চুপ যাও, তুমি চুপ যাও। এই রানার তোর ডাকছি, গার্লফ্রেন্ড তোর সারা দিয়ে উচিত ছিল। আপনি এখানে আমি কেন? কে তো পরে কৈফিয়ত দিচ্ছি আগে। এই দাঁড়া, এই তোরে দাঁড়া, আমারে সলভ করতে দে। তোর ডাকলাম, তোর কানে যায় না কথাটা? আপনি কলার ছেড়ে কোনো কৈফিয়ত না, কলার ছেড়ে না। আমি তোরে ডাকলাম, তোরে নিষেধ করা হয়েছিল রানার গার্লফ্রেন্ডের লাগে ফার্দার মিশনে বলছিলাম, ঠিক আছে? রানার গার্লফ্রেন্ড। এই দাঁড়া, ওয়েট, তোরে এখন চিনো না? রানা এগুলো তো আমাদের জানার দরকার নেই। হসপিটালে ভর্তি আছে। ওয়েট, গার্লফ্রেন্ড মিট করছি। এই রানার গার্লফ্রেন্ড কে? তুমি কোনো ধরনের বার্গেনিং এ যাবে না। রানার চুপ, গার্লফ্রেন্ড একটু করা হবে না কেন? আর যদি রানার গার্লফ্রেন্ড আরেকবার দেখি, হাঁটু ভাঙে একবার হাত ধরে দেব। এই আজে বাজে কথা বলছো না। একেবারে খারাপ হবে, খারাপ হবে একদম। মানে কি এসবের? দেখছো এই ছেলেগুলোকে? ওই রানা ছিল তোমার ফ্রেন্ড। আমি কি করব এখানে? আমার নিজের উপরে রাগ লাগছে। এইসব কি কারো ফ্রেন্ড হইতে পারে? তন্ময়, তন্ময়, এই তন্ময়, ওঠ। কতক্ষণ ঘুমাবি তুই? ওঠ না। আরে ওঠ। কোন প্রবলেম? কটা বাজে? এই তো 6টা। বাসায় একটা ফোন দে না এবার। আঙ্কেল আন্টিকে তো অনেক ভোগালি। বাসা সবাই কি ঠিক আছে? একদম পারফেক্টলি অলরাইট। একটা ফোন দে না, তবে আঙ্কেলের ঝাড়ি খাওয়ার সম্ভাবনা আছে তো। মোবাইলটা দে তো। এক কাজ কর, আগে উর্মি বেগমকে একটা ফোন দে। সে তো আঙ্কেল আন্টির থেকে বেশি চিন্তিত। আমাকে তো যা তা বলে গালিগালাজ করলো। হ্যালো আব্বুকে দে। ভাইয়া, তুমি কোথায়? আরে আব্বুকে দে, তুই কি কানে কম শুনিস নাকি? আব্বু আছে বাসায়, কিন্তু তোমাকে নিয়ে অনেক চিন্তা করছে। তুমি কোথায়? আচ্ছা আব্বু ঠিক আছে তো? আব্বু শরীর তো ভালো। তুমি কবে বাসায় ফিরবে? আচ্ছা তুই আব্বুকে একটু দিবি? আচ্ছা ধরো, লাইনে থাকো, আমি দিচ্ছি। আব্বু, ভাইয়ের ফোন। কি তন্ময়? হ্যালো। হ্যালো আব্বু, তুমি ভালো আছো? আমি ভালো আছি। তুমি কোথায়? আমি এই তো চলে আসছি। আমি কি গাড়ি পাঠাবো? ড্রাইভার এখনো বাসায় আছে। না না, গাড়ি পাঠাতে হবে না, আমি আধা ঘন্টার মধ্যে চলে আসছি। শিগগির চলে এসো বাবা। ঠিক আছে আব্বু। ভাই আসছে? হ্যাঁ।
হ্যালো উর্মি, আমাদের বাসার রোড নাম্বারটা কত? তন্ময়, তুমি কোথায়? আর এটা কার নাম্বার থেকে কথা বলছো? আমি একটা দোকান থেকে ফোন দিয়েছি, তুমি বলবো আমার বাসার রোড নাম্বারটা কত? এটা কিরকম কথা? নিজের বাসা নিজেই খুঁজে পাচ্ছ না, ঠাট্টা করছো তন্ময়। আমি তোমার সাথে কেন ঠাট্টা করবো? কোথায় ছিলে সারাদিন? তুমি কি প্লিজ আমার বাসার রোড নাম্বারটা বলবা? এত কথা বলতেছো কেন? বাসার নাম্বার তো মনে করতে পারছি না, তুমি আমাদের বাসায় চলে আসো। দরকার নাই। কত হয়েছে ভাই? তন্ময়ের বাসার দিকে চলো না একটু। কেন, কি হয়েছে? তন্ময় আসলে বাসা খুঁজে পাচ্ছে না, অনেকদিন পর ঢাকা এসছে তো এর জন্য মনে হয় পাচ্ছে না। এটা কি ধরনের ফান? আরে ফান না, চলো না প্লিজ, তাড়াতাড়ি চলো। আচ্ছা, এটা খুব বেশি বেশি রকমের বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? কেন? ও তোমাকে ইমপ্রেস করার জন্য এই সমস্ত করছে। ও খুব ভালো মতোই জানে ওর এই সমস্ত পাগলামি তুমি অনেক পছন্দ করো। গুড। এবারে 10 নাম্বারটা হচ্ছে ক্যাট। এখানে লিখো মা, এই যে এখানে লিখো ক্যাট। আচ্ছা না বনি, খালি বিড়াললাই কি বাচ্চা দেয়? কেন মা, সব প্রাণী বাচ্চা দেয়। কিন্তু বিড়াল তো অনেক বেশি বাচ্চা দেয়, মানুষটা তো বাচ্চা দেয় না। কেন, মানুষ দেয় না? টুইন্স বেবি হয় না? খুবই কম হয়। তো বিড়ালরা কি গোসল করে নাকি? হ্যাঁ, তুমি গোসল করো না? করি। তাহলে বিড়ালে গোসল করে। এখন পাকা পাকা কথা বন্ধ করে এই 10টা ট্রান্সলেশন করো নাও। ঠিক আছে, 10 মিনিট টাইম দিলাম। হ্যালো হ্যালো, আমি আপনাকে জিজ্ঞেস করতে চাচ্ছিলাম যে পাগলটা আপনাদের বাসা চিনল কি করে? দুলাল কিন্তু পাগল না। রিয়েলি? আপনার কাছে কি সত্যি সত্যি মনে হয় যে ওর মেন্টাল প্রবলেম আছে? কিছু প্রবলেম তো নিশ্চয়ই আছে। আচ্ছা শুনেন, তন্ময় কিন্তু ফিরেছে। তাই নাকি? কেমন আছো? শুকিয়ে কাহিল হয়ে গেছে, তবে ভালো আছে। আমি ওকে আপনার কথা বললাম, কিন্তু ও কিছু বলল না। তো আমার কথা কি বললেন? এই যোগাযোগ করেছিস কিনা। সে যে যোগাযোগ করেনি সেটা তো আপনি খুব ভালো করেই জানেন, তাহলে আর জিজ্ঞেস করতে গেলেন কেন? আচ্ছা ভালো কথা, আপনি কি তন্ময়কে বলেছিলেন যে আপনি আমার সাথে যোগাযোগ করেছেন, আমার বাসায় এসেছেন, আমাকে নিয়ে বাইরে ঘুরতে বের হয়েছেন? এখনো বলিনি। বলে ফেলেন, কোনো সমস্যা নেই। আচ্ছা বলবো, কিন্তু আরেকটা কথা, ওই পাগলটাকে বেশি লাই দেওয়ার দরকার নেই। লাই দেওয়া? আমার মনে হয় না আমি তাকে লাই দিচ্ছি। তার আমার বাসায় আসতে ভালো লাগে, আমার সাথে কথা বলতে ভালো লাগে, আমাকে নিয়ে বাইরে ঘুরতে যেতে ভালো লাগে। আমি আছি না? আপনি তো আছেন, কিন্তু আপনি তো ব্যস্ত ফটোগ্রাফার, আপনার সময় হবে? আচ্ছা বলেন, সপ্তাহে কদিন আপনি বাইরে যেতে চান? আপনি কি এখন রুটিন করবেন নাকি? এতক্ষণ লাগে আসতে? কোথা থেকে ফোন করলো জিজ্ঞেস করলে না? জিজ্ঞেস করেছিলাম, শুনলেন না? কি উত্তর দিল? বললো তো এক্ষুনি চলে আসছে। দেখো মাথায় আবার কি খেয়াল চেপেছে, কোথায় চলে গেছে। অ্যাক্সিডেন্ট করেনি তো? এটা কিন্তু পারাবাড়ি, একদম নার্ভের উপর দিয়ে যাচ্ছে। আম্মু শোনো একটু। কি হয়েছে? উর্মি আপু ফোন করেছিল, ভাইয়া নাকি ফোন করে বলেছে বাসা খুঁজে পাচ্ছে না। মানে কি? মানে কি বুঝতে পারছি না। ভাইয়া ফোন করে বাসার নাম্বার কত, রোড নাম্বার কত এইসব জিজ্ঞেস করছে। কেন? বুঝতে পারছি না আম্মু। আমি একটু রাস্তায় গিয়ে দেখবো বাইরে। তোর মাথা খারাপ হয়েছে? এত রাতে বাইরে যাবে? তাহলে কি হবে? রেগে যাবে। কি হলো? তোমরা মা মেয়ে ওখানে দাঁড়িয়ে ফিসফিস করে কি কি কথা বলছো? কিচ্ছু হয়নি। তুই আরেকবার উর্মিকে একটা ফোন কর। ফোন করে কেন? তোমার ভাইকে আবার কোনো অভিযানে গেছে নাকি? হ্যালো। হ্যাঁ চঞ্চল ভাইয়া, তুমি কি ঢাকায়? কেন, কি হয়েছে? ভাইয়া কি তোমাকে ফোন করেছিল?
কোনো প্রবলেম? ভাইয়া ঢাকায় ফিরেছে কিন্তু বাসায় ফেরেনি। তুমি কি ঢাকায়? বাসায় ফেরেনি? না। তুমি কিভাবে জানো তন্ময় ঢাকায় ফিরেছে? উর্মি আপু ফোন করেছিল, বলল ভাইয়া নাকি বাসা খুঁজে পাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি, রাখি। হ্যালো। আই ফোন রিসিভ করো না কেন? আরে করলাম তো। তুমি কোথায়? সুন্দরবন না ঢাকা? না না, আমি এখন ঢাকায়। কবে ফিরেছো? তুমি না বললা 3-4 দিন থাকবা? হ্যাঁ, লাগার কথা ছিল। আরে ফরেনারদের খেয়াল, ফরেনাররা যখন যেখানে যায় আমি সঙ্গে সঙ্গে যাই, এই হচ্ছে কাজ। আচ্ছা শোনো, তন্ময় ফিরেছে জানো? হ্যাঁ জানলাম। তুমি জানলে আমাকে জানাওনি কেন? আরে তন্ময় ঢাকায় ফিরলে সবার আগে যে তুমি জানবে সে কি আমি জানি না নাকি? ও কি তোমাকে ফোন দিয়েছিল? হ্যাঁ। এই তন্ময় এই রাখো।